আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের জন্য কিন্তু থাম্বনেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আমরা যে ভিডিওটি ইউটিউবে আপলোড করি একটি অডিয়েন্স কিন্তু এমনি কিন্তু ভিডিওতে ক্লিক করবে না, কারণ যেহেতু থাম্বনেলটি সুন্দর না হলে কিন্তু যে কেউ থাম্বনেলে ক্লিক করবে না। দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবে আছি, প্রতিজনেরই কিন্তু একটি সুন্দর সুন্দর থাম্বনেল আপলোড করা আছে। মানুষ কিন্তু আপনার থাম্বনেলটি সুন্দর হলে ভিডিওতে ক্লিক করবে। দেখতে যারা আমরা টেক চ্যানেলে নিয়ে কাজ করি, আমাদের থাম্বনেল আমরা কিভাবে এডিট করতে পারি, বা যারা ব্লগিং ভিডিও করেন বা বিভিন্ন নাটকের কিন্তু থাম্বনেল আলাদা হয়। আমি আজকে আপনাদের দেখাবো যে আমরা যারা টেক চ্যানেল নিয়ে কাজ করি, টেক চ্যানেলে ভিডিও আপলোড করি, আমাদের থাম্বনেলটি আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে এডিট করতে পারি। ফটোশপের মাধ্যমে আপনারা চাইলে এডিট করতে পারবেন আপনার কম্পিউটারে, অথবা আপনারা চাইলে আপনার ফোন থেকে কিন্তু এডিট করতে পারবেন পিক্সার ফটো ল্যাবের মাধ্যমে। আমি আজকে দেখাচ্ছি ফটোশপের মাধ্যমে। প্রথমে আমি ফাইলে গেলাম, নিউ অপশন থেকে আমরা এর হাইট ওয়েট আমরা অবশ্যই নিব, হাইট অবশ্যই নিব, ওয়েট প্রথমে নিব 1920 দিবেন, পিক্সেল দিবেন, তারপর হাইট দিবেন 1080 পিক্সেল, রেজুলেশন করে দিবেন 300 দিয়ে এখান থেকে ওকে করব। এখান থেকে ওকে করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাইট ওয়েট নিয়ে একটি ডকুমেন্ট নিলাম। এখানে আমি এখন একটি কালার অ্যাড করব। আপনারা যখন কাজ করবেন কিন্তু নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করবেন। আমি এখানে নতুন একটি লেয়ার নিলাম। এখন প্রথমে আমি যেটি করব, এখানে একটি আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কি রাখবো সেই ইমেজ একটি নেব। আপনারা চাইলে এটি কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা এখান থেকে আমরা কালার এড করে দিতে পারি। আমি আপনাদের দেখানোর জন্য অল্প সময়ের মধ্যে এডিট করে দেখাবো। এক কালারের আমি এখান থেকে কালার নিলাম। আপনারা আপনাদের মন মতো কালার নিয়ে নেবেন। এখানে আমি এক কালারে একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে আমি এখন যেটি করব যে আপনারা চাইলে এখানে যদি প্রোডাক্ট নিয়ে কোনো রিভিউ করেন প্রোডাক্টের ইমেজ নিতে পারেন, বা আপনার পার্সোনাল ইমেজ কিন্তু এখানে নিতে পারেন। আরেকটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এখানে আমার একটি ইমেজ ওপেন করব। ডেস্কটপে একটি পিএনজি করা আছে ইমেজটি এখানে ওপেন করব। আপনারা চাইলে ইমেজ কিন্তু ফটোশপের মাধ্যমে অথবা আপনাদের গুগল ব্রাউজার থেকে কিন্তু খুব সহজেই আপনার ইমেজগুলো কিন্তু পিএনজি করে নিতে পারেন। আমি এই ছবিটি কিন্তু আমি এখান থেকে ছোট করে নেব, ছোট করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব কোন জায়গায় বসাইলে ভালো দেখায়। আমি এই ছবিটি সাইডে বসাই দিলাম। বসানোর পরে ছবিটা আপনারা কিছু কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ছবিতে কিন্তু কিছুটা দাগ আছে, আমি চাইলে দাগগুলো কিন্তু রিমুভ করে দিতে পারি। এই যে এই টুলসের মাধ্যমে কিন্তু আমি চাইলে আমার দাগগুলো রিমুভ করে দিতে পারি। এটা হচ্ছে স্পট হেল্ডিং ব্রাশ টুলস। এই অপশনে ক্লিক করে যে কিবোর্ড থেকে আলটা চেপে ধরে যে অংশে ভালো থাকবে ওই অংশে ক্লিক করবেন একবার। আমরা যেহেতু এই ছবিটার কাজ করব, আমরা ওই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে অংশে ভালো আছে সেই অংশে একবার ক্লিক করব, আর এই কালো দাগের মধ্যে ক্লিক করবেন। এভাবে করে কিন্তু আমাদের দাগগুলো আমরা রিমুভ করে নিতে পারি। আপনারা দাগগুলো রিমুভ করে নেব। বেশি কিছু আমি এডিট করব না, ছবিতে যেভাবে আছে এভাবে রাখবো। হালকা চাইলে কালারটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। কালার অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে যে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এভাবে কালারগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন ইমেজের। তারপরে অপশনে আসবেন যে এখানে যে লেখাগুলো লিখবো আমরা নতুন একটি লেয়ার নিব। নতুন একটি লেয়ার নিয়ে আমরা এখানে লিখবো। আপনারা চাইলে বাংলা বা ইংরেজিতে দুই ধরনের থাম্বনেল ইউজ করতে পারবেন। টাইটেলে অবশ্যই আপনারা বাংলা ইংরেজি মিক্স করে দেবেন। থাম্বনেলেও আপনারা এরকম কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। থাম্বনেলে অল্প কিছু দিয়ে থাম্বনেলটি আপনারা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আমি যেহেতু আজকের ভিডিও টপিকের উপর একটি থাম্বনেল তৈরি করব, আমি এখান থেকে বাংলা ফন্ট নেব একটি। আপনারা অবশ্যই আপনাদের পিসিতে বাংলা ফন্ট কিছু সেট আপ করে নেবেন। যে আমি বাংলা ফন্ট সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে আমার বাংলা করে নিলাম। এখানে এখন আমি লিখব ইউটিউব নিচে সাইডে আরেকটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখানে আরেকটি অপশনে লিখলাম। এটা আমি ইংরেজিতে করে দিচ্ছি। একটি থাম্বনেলটা ইংরেজি থেকে দিলাম THAMBNAIL থাম্বনেল। আমি কিন্তু এর কাজ পরে করব, আপাতত আমি লিখে রাখতেছি। তারপর আরেকটি লেয়ার নেব। ফন্ট আপনারা যে ফন্টে নিতে যাচ্ছেন সেই ফন্ট কিন্তু অবশ্যই ভালো দেখে কিছু ফন্ট আপনারা আপনার পিসিতে সেট আপ করে রাখবেন। আমি এখানে বাংলা থেকে লিখব ইউটিউব থাম্বনেল সহজেই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটি জিনিস নিলাম এখান থেকে। আমি প্রথমে হচ্ছে ইউটিউব, একটু বড় করে দেব। তারপরে থাম্বনেল, এটি চাইলে আর একটু বড় করে দিবেন। তারপর নিলাম সহজে।
আপনার কালারগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন ইউটিউব থাম্বনেল সহজে। এই তিনটি অপশন আমি কিন্তু এখান থেকে নিলাম। আপনারা প্রথমে যেটি করবেন ইউটিউবে এখান থেকে কিন্তু আপনারা চাইলে কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে ইউটিউবে ব্যবহার করব সাদা কালার, আর এর ব্যাকগ্রাউন্ড যে শ্যাডো কালার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। শ্যাডো কালার আমি এখান থেকে ড্রপ অ্যান্ড শ্যাডোতে যাই, এর পিছনের কালারটা আমরা এখানে লাল কালারে রাখবো। আপনারা এখান থেকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, বা এখান থেকে যে ডিস্টেন্স সাইজ কিন্তু বাড়াই কমাই নিতে পারবেন, বা বেশি ঘিজিমিজি করার দরকার নেই, হালকার মধ্যে রাখার চেষ্টা করবেন। এখান থেকে করবেন, তারপরে অপশনে আসবেন যে থাম্বনেল নামে অপশনটা নিয়ে লেখাটা নিয়ে কাজ করবেন। থাম্বনেলে লেখাটা নিয়ে কাজ করবেন। এখানে হচ্ছে আপনারা চাইলে এক কালারের ব্যাকগ্রাউন্ড নিচে আপনারা দিতে পারেন, আমি আরেকটি নিচে লেয়ার নিলাম। আপনারা চাইলে এখান থেকে সলিড কালার ইউজ করে কিন্তু সম্পূর্ণটা এক কালারে করে নিতে পারেন। দেখতেছেন, দাঁড়ান এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু এক কালারের। যদি এক কালারে ভালো দেখায় সেক্ষেত্রে এক কালারে রাখবেন, যদি এক কালারে ভালো না দেখায় তাহলে কিন্তু এখান থেকে আপনার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে সলিড কালার বা বিভিন্ন কালার কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন, ক্লিক করে কোনটা কালার ভালো দেখায় সেই কালারটি কিন্তু আপনি এখানে ইউজ করবেন। আলাদা কালারের থেকে এক কালারে আমার মনে হয় এখানে বেটার দেখাবে। আমি নিচে যে লেয়ারটি, এই লেয়ারটি কিন্তু এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। এই লেয়ারটি আমি এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে ছিল এটি কিন্তু আমাদের চলে গেল। এখান থেকে আমরা সেট ড্রপ অ্যান্ড শ্যাডো কালার ইউজ করব। এখান থেকে ড্রপ অ্যান্ড শ্যাডো নামেতে ক্লিক করলাম। এখান থেকে আলাদা কালার একটু দেব। আমি এখান থেকে দেখি কোনটা কালার আমার একটু ভালো দেখায়। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল সহজে। ইউটিউব থাম্বনেল সহজে এই লেখাটি লিখলাম, তিনটি লেখা। আপনারা চাইলে এই লেখাগুলো কিন্তু আরেকটু এডিট করতে পারেন। কিভাবে, সেটা হচ্ছে এখান থেকে যাওয়ার পরে এই যে একটা টি নামে অপশন দেখতে পারবেন, যে এখান থেকে ক্লিক করে এটি কিন্তু বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। আরও প্রথমটি দিবেন, আমি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আমি এটি সোজা করে দিচ্ছি, বাঁকানা করে এক সাইড আমি মোটা রাখতেছি। দেখতে পাচ্ছেন ইউটিউবটা কি সুন্দর হয়ে গেল না? এক সাইডে আমার কিন্তু অনেক মোটা হয়ে গেল, আর এক সাইডে চিকন হয়ে গেল। তারপর থাম্বনেল নামে অপশনে আসবো, আবার এখান থেকে ওই অপশনে যাবেন, প্রথমে যে অপশনটি সেখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু বাঁকাটা কমাই দিবেন। কমাই দেওয়ার পরে এখান থেকে চিকন মোটা করে নিতে পারেন। এক সাইড যেহেতু আমি চিকন করছি, এক সাইড মোটা করলাম। দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আমরা আমাদের যে থাম্বনেলগুলো এডিট করে নিতে পারি। আমি আপনাদের দেখানোর জন্য খুব অল্প সময়ের মধ্যে করতেছি। একটা থাম্বনেল তৈরি করতে কিন্তু সময় লাগে। আসলে এটি যত সময় দিবেন তত কিন্তু সুন্দরভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। ইউটিউব থাম্বনেল সহজে কথাটা এখন আমি একটু স্টাইলিশ বা বিভিন্ন ফন্টে করে নিতে পারি। এখানে আবার ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন অপশন আছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। আসলে এগুলো হচ্ছে আপনাদের একটু সময়ের প্রয়োজন হবে। যদি আপনাদের মন মতো করে এগুলো করতে চান সেক্ষেত্রে কিছুটা সময় অবশ্যই এখানে দিতে হবে। এভাবে করে কিন্তু আঁকা বাঁকা করে ইউটিউব থাম্বনেলটি আপনারা সাজায় নিতে পারেন। আমি আমার থাম্বনেলটি কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনভাবে দিলাম। এভাবে করে আপনারা কাস্টমাইজ করতে পারেন থাম্বনেলগুলো। তারপরে হচ্ছে যেটি করবেন, আমি আর বেশি কিছু দিচ্ছি না, এখানে এইভাবে রাখলাম। আপনারা চাইলে আরও আপনাদের মন মতো করে নিতে পারেন, বিভিন্ন স্টাইলিশ ফন্টে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে রাখলাম। এটি দেওয়ার পরে এখান থেকে যেটি করবেন, যে অপশনে আসে আপনারা ফ্ল্যাটেন ইমেজ নামে অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে যেটি করবেন, টেম্পারেচারটা কিছুটা বাড়াই দিবেন। টিন্ট নামে যে অপশনটি, এটি বাড়াই কমাই দিয়ে দেখবেন যে কোনটাতে বেশি ভালো দেখাচ্ছে। এক্সপ্লোজ নামে অপশন আসবে, মানে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এভাবে করে কম বেশ করে নিয়ে কিন্তু আপনাদের কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। শ্যাডো কালারটা বাড়াই বা কমাই দিতে পারেন, তারপরে হোয়াইটটা বাড়াই বা কমাই দিতে পারেন, আপ ডাউন করে নিতে পারেন। এভাবে করে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখান থেকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেলটা অনেক সুন্দর হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে ইউটিউবের থাম্বনেলটি আপনারা তৈরি করে নিতে পারেন। এটি সেভ করার জন্য যেটি করবেন, ফাইল থেকে সেভ এস যাওয়ার পরে ডেস্কটপ, আমি এখানে লোকেশন দেখাই দিলাম, ফটোশপ থেকে ক্লিক করে জেপিই এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে একটা নাম দিয়ে এখান থেকে কিন্তু আপনারা
চাইলে হাই রেজুলেশনে সেভ করে ওকে করে দিতে পারেন। এইভাবে আপনারা খুব সহজে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে। এখানে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কষ্ট করে হলেও পেজটি একটু ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।